হাসিনার নেতানিয়াহু গোপন সম্পর্ক, ভয়ঙ্কর বিপদের পথে বাংলাদেশ। নির্বাচনে যেতে বিএনপির ৩ শর্ত। এবার দেখবেন বিস্তারিত সংবাদ। সব আলোচনা ছাপিয়ে এখন বাংলাদেশে নতুন আলোচনা, ইসলাম ও মুসলমানদের চিরদুশ্মন দখলদার সন্ত্রাসী ইসরায়েলের সাথে শেখ হাসিনার গোপন সম্পর্ক। অনেকে বাংলাদেশ ইসরায়েল সম্পর্ক এমন শব্দ ব্যবহার করছে। এটা সম্পূর্ণ ভুল, কারণ ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও আর কখনো হবে না। বাংলাদেশের জনগণ জন্মগতভাবেই ইসরায়েল বিদ্বেষী। তারা কখনো মানবতার শত্রু ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে না। আর কোনো সরকার যদি ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ার ঘোষণা দেয়, তাহলে সেটাও এদেশের জনগণ মেনে নেবে না। জানা গেছে, সম্প্রতি অতি গোপনে বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের কথা কেউ জানে না। কয়েকজন মানুষ তাদের নতুন পাসপোর্ট করতে গিয়ে দেখেন সেখানে অ্যাকসেপ্ট ইসরায়েল বাদ দেওয়া হয়েছে। এরপরে বিষয়টি দৈনিক শেয়ারবিজ নামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর মানুষ জানতে পারে। এরপর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়। এদিকে এটি নিয়ে কয়েকটি গণমাধ্যমে নিউজ প্রকাশের পরের দিনই প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দক্ষিণ ও পূর্ব এশিয়া বিষয়ক মন্ত্রী বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দখলদার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করারও আহ্বান জানিয়েছে। এমনকি বাংলাদেশের এই সিদ্ধান্তে তারা ব্যাপক খুশি হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পাসপোর্টের মান আন্তর্জাতিক করার জন্য এটা করা হয়েছে। বাংলাদেশের ইসরায়েল নীতিকে কোনো পরিবর্তন হয়নি। এদিকে পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যহিত শব্দ উঠিয়ে দেয় প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসরায়েল ব্যতীত কথাটি সংযুক্ত থাকাবস্থায় বাংলাদেশের পাসপোর্টের আন্তর্জাতিক মানদণ্ড অবশ্যই বজায় ছিল। সরকার বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত কথাটি বাদ দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার যে ব্যাখ্যা বা খোড়া যুক্তি প্রদান করেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে বর্তমান সরকারের কোনো গোপন উদ্দেশ্য রয়েছে কিনা জাতি তা জানতে চায়। এছাড়া অবিলম্বে এই গ্রহণযোগ্যতা সিদ্ধান্তটি প্রত্যাহার করে বাংলাদেশ পাসপোর্টে ইসরায়েল ব্যতীত কথাটি সংযুক্ত করার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান এই জামায়াত নেতা। অন্যদিকে ইসরায়েল থেকে নজরদারির যন্ত্রাংশ কেনার আল জাজিরা যে প্রতিবেদন করেছিল, সেটা এখন সত্য প্রমাণিত হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। তারা বলছেন, সরকারের পক্ষ থেকে বারবার অস্বীকার করা হয়েছে তারা ইসরায়েল থেকে কোনো যন্ত্রাংশ কেনেননি, কিন্তু পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দ বাদ দেওয়ার দ্বারা প্রমাণ হয় দেশটির সাথে শেখ হাসিনার অনেক আগে থেকেই সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে এভাবে পাসপোর্ট থেকে অতি গোপনে ইসরায়েল শব্দ বাদ দেওয়ার বিষয়টি খুবই ভয়ঙ্কর। এটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে বিপজ্জনক হয়ে দাঁড়াবে, কারণ পৃথিবীর শক্তিশালী ও হিংস্র গোয়েন্দাদের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা মোসাদ হলো অন্যতম। তারা যদি কোনোভাবে বাংলাদেশে ঢুকতে পারে, তাহলে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। অন্যদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাবে কি যাবে না, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলাপ আলোচনা চলছে। বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা কোনো নির্বাচনে যাবে না। নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, সেই রোডম্যাপও তারা প্রত্যাখ্যান করেছে। তারা বলছে যে আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানো হবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচনে যাবে। কিন্তু প্রকাশ্যে বিএনপি যাই বলুক না কেন, গোপনে গোপনে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে বিএনপির আলোচনা হচ্ছে। বিএনপির মধ্যে থেকেই একাধিক নেতা বলছেন, সব ধরনের প্রস্তুতি নিয়েই তারা এগোচ্ছেন। একদিকে তারা বিভিন্ন আন্দোলনের কর্মসূচি দিচ্ছেন সরকারের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে, অন্যদিকে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা রকম কথাবার্তা বলছেন যেন সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়। অন্যদিকে সরকারের বিভিন্ন মহলের সাথেও তারা গোপন যোগাযোগ করছেন এবং দর কষাকষি করছেন। একাধিক সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছে যে সাম্প্রতিক সময়ে বিএনপির নেতারা সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ আলোচনা করছেন এবং নির্বাচনে যাওয়ার একটি সমাধানের পথ খুঁজছেন। এক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে 3টি প্রস্তাব উত্থাপিত হয়েছে বলে জানা গেছে। 3টি শর্ত যদি পূরণ করে, তাহলে বিএনপি নির্বাচনের বিষয়টি বিবেচনা করতে পারে বলে একাধিক সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছে। এই শর্তগুলোর মধ্যে রয়েছে, প্রথমত বেগম খালেদা জিয়ার মুক্তি,
বিএনপি নির্বাচনে যাওয়ার প্রধান শর্ত হল বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সে মামলাগুলো সরকার নির্বাহী আদেশে বা রাষ্ট্রপতির হস্তক্ষেপে প্রত্যাহার করতে হবে। ফলে বেগম খালেদা জিয়া একজন মুক্ত মানুষ হবেন, তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন। দ্বিতীয় শর্ত হল নির্বাচনে যেন বিএনপি অন্তত 100 আসন পায় তার নিশ্চয়তা দিতে হবে। বিএনপি দাবি করছে গত নির্বাচনেও সরকারের সঙ্গে সমঝোতা হয়েছিল এবং সেই সমঝোতায় বিএনপিকে 75টি আসন দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সরকার সেই ওয়াদা ভঙ্গ করেছে। তৃতীয়ত, বিএনপি বলছে তারেক জিয়ার মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং তারেক জিয়াকে বিনা বাধায় বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে এবং গ্রেফতার না করার নিশ্চয়তা দিতে হবে। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে বিএনপির সঙ্গে নানা রকম আলোচনা হচ্ছে, তবে বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যুটিতে সরকার আগের চেয়ে অনেক নমনীয়। শেষ পর্যন্ত যদি বিএনপির সঙ্গে সরকার সমঝোতা হয় তাহলে খালেদা জিয়ার ইস্যুতেই সমঝোতা হবে। অন্য দুটি দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে সরকারের একাধিক সূত্র বাংলা ইনসাইডারকে জানিয়েছেন। বেগম খালেদা জিয়া এখন নির্বাহী আদেশে মুক্ত আছেন এবং তিনি অসুস্থ চিকিৎসা করছেন। সরকারের বিভিন্ন সূত্রগুলো বলছে যে নির্বাচনের আগে হয়তো সমঝোতার খাতিরে সরকার বেগম জিয়াকে মুক্ত করতেও পারেন। এটাই আওয়ামী লীগের শেষ ছাড় হতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে 100 আসনের গ্যারান্টির ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিস্ময় প্রকাশ করা হয়েছে। সরকার বলছে যে নির্বাচনে ভোট কে কাকে দিবে সেটি সরকারের বিষয় নয়। এই নির্বাচনে আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করবে না এবং এই নির্বাচনকে যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করা হয় সে ব্যাপারে সজাগ থাকবে। আওয়ামী লীগের একাধিক নেতা বলছেন শেখ হাসিনা এবার কোনোভাবেই জাল ভোট বা অন্য ধরনের নির্বাচনকে প্রশ্রয় দিবে না। সে কারণে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আর অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হলে শেষ পর্যন্ত বিএনপি কয়টি আসন পাবে তার নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে। এক্ষেত্রে সরকারের কিছু করার নেই বলে সরকার এখন পর্যন্ত বিএনপিকে জানিয়ে দিয়েছে। বিএনপি তৃতীয় বিষয়ের ব্যাপারে সরকার একেবারেই নাকচ করে দিয়েছে। তারেক জিয়ার সঙ্গে সরকারের কোনো আপোষ নেই, কারণ তারেক জিয়াকে আইন এবং আদালতের পথ অনুসরণ করেই দেশে ফিরতে হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক জিয়ার দেশে ফেরার ক্ষেত্রে সরকারের কোনো বাধা নেই, বরং সরকারই চায় তারেক জিয়া দেশে ফিরুক এবং আইনের হাতে নিজেকে সোপর্দ করুক। তারেক জিয়া যদি দেশে ফেরে তাহলে তাকে আইনি প্রতিক্রিয়া অনুসরণ করতে হবে। এখানে সরকারের কিছু করণীয় নেই বলে জানা গেছে। তবে সরকার এবং বিএনপি দুটি সূত্রে বলছে যে আরও আলোচনা হবে। এটি আলোচনা শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে। নির্বাচনের কাছাকাছি সময়ে অনেক আলোচনা হবে এবং অনেক নাটকীয় পরিবর্তনও ঘটতে পারে।